একজন নারী সেখানে আছেন সহকর্মী মুজাহিদ শুভ, যুক্ত হব তার সাথে। শুভ, জানাবেন নতুন এই ভাইরাসের ধরন ও চিকিৎসা পদ্ধতি নিয়ে চিকিৎসকরা কি বলছেন? শাফিন, দ্য হিউম্যান মেটানিউমো ভাইরাস একটি নতুন ভাইরাস বা নতুন আতঙ্কের জন্ম দিয়েছে বলা হচ্ছে, কিন্তু চিকিৎসকরা বলছেন এটি অনেক পুরনো ভাইরাস এবং এই ভাইরাস নিয়ে তেমন আতঙ্কিত হবার মতো কিছু নেই। যদিও এই ভাইরাসের বিরুদ্ধে ভ্যাকসিন নেই, তেমন কোনো ওষুধ নেই। সাধারণ সিমটোমেটিক ট্রিটমেন্ট, জ্বর হলে জ্বরের ওষুধ, সর্দি হলে সর্দির ওষুধ, এমন কথা বলা হচ্ছে। কিন্তু যদিও একজন আক্রান্ত হয়েছে, একজন নারী, তার বয়স 30 বছর, তিনি এই জাতীয় সংক্রামক ব্যাধি হাসপাতালে ভর্তি হয়েছেন। এই ভাইরাসের ব্যাপারে বলা হচ্ছে যারা নানা ধরনের রোগে আক্রান্ত তারাই মূলত এটিতে আক্রান্ত হয়ে থাকেন। যে নারী ভর্তি হয়েছেন তার কিডনি বিকল, তার রক্তে ইনফেকশন, তার শ্বাসযন্ত্রের জটিলতা আছে। এই সব কিছু মিলেই তিনি স্কয়ার হাসপাতালে ভর্তি হয়েছিলেন। সেখানে পরীক্ষা করে এই ভাইরাস পজিটিভ হয়। এরপরে তাকে ভর্তি করা হয় সেন্ট্রাল হাসপাতালে। সেখান থেকে তার শারীরিক অবস্থার অবনতি হলে জাতীয় সংক্রামক ব্যাধি হাসপাতালে নিয়ে আসার পর সরাসরি তাকে আইসিইউতে নেওয়া হয়, ভেন্টিলেশনে নেওয়া হয়। কিন্তু এখন আস্তে আস্তে তার পর্যায়ক্রমে তার শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে। কিন্তু চিকিৎসকরা বলছেন যে এটি নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই, বা কোভিডের মতো যে ভয়ঙ্কর পরিস্থিতি বা সারা পৃথিবীতে বা বাংলাদেশে যে নতুন করে মহামারী আকার ধারণ করতে পারে এমন কিছু নেই। এবং বিশ্বের বিভিন্ন প্রান্তের চিকিৎসকরা বলছেন বিশেষ করে 5 বছরের কম বয়সী শিশুরা সারা পৃথিবীতে এই ভাইরাসের সাথে আক্রান্ত হয়ে থাকে, বা এটি এক ধরনের অটো ইমিউন তৈরি হয়ে যায় শরীরের ভেতরে, এটি তেমন কোনো ঝামেলা তৈরি করে না। তবে বাংলাদেশে দুটি কথা বলা হচ্ছে। চিকিৎসকদের অনেকে বলছেন যে এটি নতুন, আজকে আক্রান্ত হবার কথা বলা হলেও 2017 সালেও এটিতে আক্রান্ত হওয়ার ঘটনা ঘটেছে। এবং বাংলাদেশের কয়েকটি হাসপাতাল, বেসরকারি কয়েকটি কর্পোরেট হাসপাতাল, আইডিসিআর, তারা পরীক্ষা করে নিশ্চিত হতে পারে এটি ইনফ্লুয়েঞ্জার মতো এক ধরনের ভাইরাস হওয়ার কারণে আলাদা করে এটি শনাক্ত বা পরীক্ষা নিরীক্ষা করার প্রয়োজনীয়তা কখনো চিকিৎসকরা ফিল করেন না। তবে এই নারীর ক্ষেত্রে বলা হচ্ছে যে তার স্বামী, তার আসলে বিদেশ ভ্রমণের হিস্ট্রি ছিল। তিনি 2 মাস আগে দেশের বাইরে কোন দেশ থেকে সেটি নিশ্চিত করা হয়নি। তবে এই নারী 1 মাস থেকে অসুস্থ, বিভিন্ন সময় জ্বর, সর্দি, কাশির মধ্যে ছিলেন এবং অবশেষে পরীক্ষা নিরীক্ষার পরে জানা গেছে তিনি এই ভাইরাসে আক্রান্ত। তো বলা যায় যে চিকিৎসকদের পক্ষ থেকে মূল যে বক্তব্য যে আসলে এটিতে আতঙ্কিত হবার কিছু নেই, এটি আপনা আপনি ভালো হয়ে যাবে তেমনটি বলছেন। তো এই ছিল এখানকার সবশেষ খবর। শাফিন। মহাখালীর সংক্রামক ব্যাধি হাসপাতালে হিউম্যান মেটানিউমো ভাইরাসে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন একজন নারী। এ নিয়ে জানাচ্ছিলেন মুজাহিদ শুভ। দেখছেন